ওভারঅল উনি ঠিকই আছেন, মানে ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি ক্যান্সার পেশেন্ট। এখন পেটে যন্ত্রণা বলতে গেলে নেই একদম, খেতে সব কিছুই পারছে। আমার পেশেন্ট যথেষ্ট সুস্থ আছে, স্বাভাবিক আছে, সেগুলো থেকে একদম রিলিফ পেয়েছে। আর পেশেন্টের নাম রীতা সরকার, হাওড়া থেকে আসছি। ওনার বয়স হচ্ছে 65 হবে, আমার শাশুড়ি মা। এটা সেকেন্ড। ওভারঅল উনি ঠিকই আছেন, মানে ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি ক্যান্সার পেশেন্ট। ট্রিটমেন্ট বলতে আমরা বাইরে দেখিয়েছিলাম, ক্যান্সার হসপিটালেও টেস্ট করিয়েছি কিন্তু মানে অনেকেই বারণ করেছিল যে এটা অ্যালোপ্যাথি দিকটা যেতে বারণ করেছিল, তো এই জন্য এই সূত্রে এখানে আসা। উনি না ভমিটিং করতেন, যাই খেত মানে সহ্য হতো না, মানে শুধু জল দিয়ে ভাত দিলেও সেটাও বমি হতো, পেটে যন্ত্রণা করতো। সেইখানে মানে লোকাল ডাক্তার দেখিয়েছিলাম, ওনারা কিছু ধরতে পারেননি। অ্যাডমিট করাই যে প্যানক্রিয়া ইনফেকশন, টেস্ট হতে হতে ওনারা ধরা পড়ে যে ক্যান্সার 3rd স্টেজ। ডাক্তাররা তো বলেছিল অপারেশন করা যাবে না, করলে রিস্ক আছে, মানে যদি 1 বছর বাঁচেন তার মধ্যে মানে 6 মাস ধরুন হসপিটালেই কাটবে, আর বাকি 6 মাস হয়তো ওই হসপিটাল ঘর করেই কেটে যাবে। অসুবিধা বলতে পেটে যন্ত্রণা, খেতে পেত না, বমি করে দিত সবকিছুই। এখন পেটে যন্ত্রণা বলতে গেলে নেই একদম, খেতে সব কিছুই পারছে। আর এখান থেকে যেগুলো মানে খাওয়ার চার্ট, ডায়েট চার্ট দেওয়া হয়েছে সেটাই মেনটেন করে খাওয়ানো হয় ওনাকে। অ্যাকচুয়ালি আমরা ইউটিউব দেখে পেয়েছি, আর একজন আমার ননদের একজন যা, সে বলেছিল এখানে আসার জন্য, তো সেই সূত্রে এখানে আসা। এখানে ট্রিটমেন্ট তো ভালোই পেয়েছি, আমার পেশেন্ট যথেষ্ট সুস্থ আছে, স্বাভাবিক আছে। আমার পেশেন্ট একদম খেতে পারতো না, যেটা সব থেকে মেন ব্যাপার, আমার মেন প্রবলেম ছিল। আমার পেশেন্ট খেতে পারছিল না, পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, সেগুলো থেকে একদম রিলিফ পেয়েছে। কারণ আয়ুর্বেদিকের কোনো সাইড এফেক্ট নেই, যেটুকু আমি জানি শুনেছি, সেই হিসেবেই বলবো যে এখানে এসে ট্রিটমেন্ট করানোর জন্য।